ডক্টর মিজানুর রহমান আছেন। ডক্টর মিজান, আপনার বিশ্লেষণটা শুনতে চাই। এই ঘটনা থেকে আপনি কি বার্তা পেলেন? পাশাপাশি যেটা বলা হচ্ছে যে হ্যাঁ, সরকারকে বিব্রত করা হতেও পারে, কিন্তু সরকারকে আসলে এই ধরনের বিব্রত হওয়াকে গুরুত্ব দেয় কিনা এক, এবং আরেকটি কথা বলছিলেন তৌহিদ হোসেন যে আসলে আমরা তো জানি না তিনি দুর্নীতি করেছেন কিনা, সেক্ষেত্রে এখানে বিশ্বাসযোগ্য তদন্ত হওয়াটা কেন জরুরি? আচ্ছা, প্রথমে আমি আমাদের সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন সাহেবের একমত। অবশ্যই এই সেনাপ্রধান অবসরে গেলেও এই সরকারের আমলেই উনি সেনাপ্রধান ছিলেন, তো তার বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা ওইভাবে না, যে স্যাংশন বলা হয় এরকম না। এটা হলো ও শুধু আমেরিকা যেতে পারবো না, যাদের বিরুদ্ধে সারা দুনিয়াতে এরকম স্যাংশন দিয়ে বেড়াচ্ছে, কিন্তু আমেরিকা, ল্যাটিন আমেরিকাতে, বার্মাতে, অমুককে তমুককে, এটা হলো স্যাংশন। মানে হলো ওই জাহাজের উপর স্যাংশন দিলে ওই জাহাজও কোনো দিকে যেতে পারবে না, তার টাকা পয়সা এখানে সেখানে, ইভেন আমেরিকান কোনো এয়ারলাইন্সও তাকে নেবে না। কিন্তু এইটা হলো তার এবং পরিবারের সদস্যদের আমেরিকার ভিসা যেতে পারবে না। এইটা স্যাংশন আর ভিসা নিষেধাজ্ঞা বোধহয় ডিফারেন্স আছে, এটা তৌহিদ ভাই ভালো বলতে পারবেন। আর এটা হচ্ছে দ্বাদশ নির্বাচন কেস সামনে রেখে একটা বাংলাদেশের জন্য একটা আলাদা ভিসা নীতি ঘোষণা করছিল। এই নিষেধাজ্ঞা বা ভিসা যে নাদা, এটা কিন্তু ওই আইনে না। এই ভিসা নিষেধাজ্ঞার যেটা বাংলাদেশের জন্য একটা আলাদা আইন করছিল, সেই আইনে না। এটা তাদের একটা স্ট্যান্ডিং, ওই যে 37.7C জাতীয় একটা কিছু একটা আইনে, যেখানে সুস্পষ্টভাবে যেটা বলা আছে, আসলে মেইনলি প্রায়োরিটি হচ্ছে দুর্নীতি, সামরিক কেনাকাটায় উনি হস্তক্ষেপ করে তার পরিবারের সদস্যদেরকে বেনিফিট দেয়া, এবং এরপরে আবার গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে হেয় করা। এই দুই তিনটা কথা কিন্তু আছে মেইনলি। আসলে তারা বলতে চাচ্ছে যে উনি যখন সেনাপ্রধান ছিলেন, এই যে কথাগুলো বলছে, এগুলো হুবহু আল জাজিরার একটা যে কিনা একটা অল দ্য প্রাইম, এই একই জিনিস, হুবহু এই অভিযোগগুলোই ওখানে আছে, এবং এইগুলোই আবার এই ইয়েতে আসছে, বিশ্বাস নিষেধাজ্ঞা আসছে। এখন আমি জানি না, এটা তৌহিদ ভাই ভালো বলতে পারবে, বাংলাদেশের পক্ষ থেকে দুর্নীতির যদি অভিযোগ তাদের কাছে থেকে সুস্পষ্টভাবে, সেইগুলো চাওয়ার সুযোগ আছে কিনা। ইভেন আমি ব্যক্তিগত মনে করি আজিজ সাহেবের ব্যাপারে আরও আগেও যদি অভিযোগ এসে থাকে, এইটা ক্লিয়ার করা, অর্থাৎ ওনার দিক থেকে যে উনি আসলে এই দুর্নীতির সাথে যুক্ত না, এটা ক্লিয়ার করার একটা সুযোগ। আর এটা হচ্ছে বাংলাদেশের দিক থেকে, যদি উনি এরকম একটা পদে থেকে যদি ক্ষমতার অপব্যবহার করে থাকেন, দুর্নীতি করে থাকেন, তাহলে তো ওনার শাস্তির ব্যবস্থা করতে হবে। এটাও একটা বাংলাদেশের জন্য সুযোগ। আমার কেন জানি মনে হয় আর কি, এটা বাংলাদেশকে বিব্রত করার চেয়ে বেশি হচ্ছে আরও অনেক বাংলাদেশের সাথে তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বহুপাক্ষিক, এটা দ্বিপাক্ষিক সম্পর্ক না, বহু কিছুর সাথে ইনভলভমেন্ট আছে। সামরিক কেনাকাটা আগে যেগুলো হয়ে গেছে ওগুলো তো শেষ না, আরও সামরিক কেনাকাটা হবে। তো এখন আমার কেন জানি মনে হয় আর কি, এটা একটা প্রচ্ছন্নভাবে ভবিষ্যৎ কেনাকাটা যারা করবে, আমার জানি না কোন কেনাকাটা, এটাকে চায়নার থেকে জিনিসপত্র কেনার জন্য দুর্নীতি করছিল নাকি আমেরিকার থেকে। আমাদের তো সোর্স কয়েকটা, বেশি তো সোর্স নাই। এই আমেরিকা, চায়না, ভারত, আর বোধহয় তুরস্ক থেকে। না, বলেছিল যে রিপোর্টটা আল জাজিরা বলেছিল যে ইসরায়েল থেকে কেনাকাটা, মানে তো ইসরায়েলের অস্ত্র আবার আমেরিকার থেকে আসে, তাহলে হচ্ছে আমেরিকান সাথে, এটা ইসরায়েলের না। এটা কি ওই কেনাকাটা চায়না থেকে তো প্রচুর, আমরা বিশেষ করে অ্যামুনিশনগুলো চায়না থেকে আসে। এরকম কোনো একটা কিছুর জন্য একটা ওয়ান কাইন্ড অফ আগের থেকে করে রাখা, কারণ আমেরিকা তো আবার অস্ত্র বিক্রি করবে। মনে করছেন যে আমেরিকা নিজের স্বার্থে এক ধরনের চাপ দিয়ে আমেরিকা নিজের স্বার্থ ছাড়া একটি কথাও বলে না। বাংলাদেশে যখন এই ধরনের নিষেধাজ্ঞাগুলো দেয়া হচ্ছে বা হলো, এর আগেও দেওয়া হচ্ছে, নতুন তো নয়, বাংলাদেশ সরকার কি গুরুত্ব দেয় যতটা বলা হচ্ছে যে সরকারকে বিব্রত করার? কারণ আপনি যদি লক্ষ্য করেন, এর আগে র্যাবের যে 6 কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তারা তো এখনো অনেক গুরুত্বপূর্ণ পদে পদায়ন আছেন। আমেরিকার র্যাবের 6 জন কর্মকর্তাকে যে নিষেধাজ্ঞা যে কারণে দেওয়া হয়েছিল মানবাধিকার লঙ্ঘন, এটা আমেরিকার সব জেনারেলের নিষেধাজ্ঞা পড়ে দেওয়া উচিত। গাজাতে যা হচ্ছে, আমেরিকাতে ছাত্রদের উপর যেভাবে নিপীড়ন হচ্ছে, ওগুলো সবগুলা, এইটা আমার কেন জানি মনে হয় দিস আর ডিফারেন্ট। ওই নিষেধাজ্ঞা নির্বাচন উপলক্ষে নিষেধাজ্ঞা, আর এইটা কিন্তু ধারাগুলো আলাদা। এইটাতে আমি মনে করি এটা এই দুর্নীতির বাংলাদেশ সরকার পাত্তা না দেওয়ার কোনো কারণ নেই। আমার বাংলাদেশ সরকার তাদের কাছে চাওয়া উচিত। আমি জানি না এই আইনের আওতায় বাংলাদেশ আমেরিকার কাছে চাইতে পারবে কিনা যে তোমাদের কাছে দুর্নীতির কি ফ্যাক্টস এন্ড ডকুমেন্ট আছে, এটা পাবলিক করে বা আমাদের দাও। আর সে যদি সত্যি সত্যি ক্ষমতার অপব্যয় করে থাকে জেনারেল আজিজ,
সে তো নির্দোষ দাবি করে। আমরা আশাও করবো যে একজন সেনাবাহিনীর মতন সর্বোচ্চ পদের থেকে কোনো লোক দুর্নীতি করবে, এটা আমরা আশাই করি না। তো এইটা তার দিক থেকে একটা অপরচুনিটি ক্লিয়ার হওয়া। আর হচ্ছে বাংলাদেশ সরকারের জিনিসটা সিরিয়াসলি দেখা। আপনি অন্যগুলোর কথা কি বলছেন আমি জানি না, অন্তত এই ইস্যুটাকে সিরিয়াসলি নিয়ে যদি সত্যি সত্যি ওখানে কোনো দুর্নীতি হয়ে থাকে তাহলে এটার বিচার করা, আমি মনে করি যত বড় পদই হোক না কেন এটা করা। কিন্তু জেনারেল আজিজ তো একটা গুরুত্বপূর্ণ নাম। ধরেন এই ধরনের আপনি বললেন যে ধরেন তদন্তের ক্ষেত্রে বাংলাদেশ সরকার বা যারা এই ধরনের দুর্নীতি তদন্ত করে তারা আসলে আমেরিকার কাছ থেকে তথ্য ডাটা চাইবে কি চাইবে না, নিশ্চয়ই আমি পররাষ্ট্র সচিবের কাছ থেকে সাবেক তার কাছে ক্লিয়ার হতে চাইবো। কিন্তু এই যে তদন্ত করতে চাওয়া গুরুত্বপূর্ণ নাম, প্রতিবন্ধকতার সামনে থাকতে পারে কি মনে করেন? না, এখন তো এটা প্রতিবন্ধকতা তো সেভাবে নেই, যে এটা নামটা চলে আসছে অলরেডি, একটা শাস্তি কিন্তু ওনার হয়ে গেছে, বিচার হোক বা না হোক, ইট ইজ ওয়ান কাইন্ড অফ পানিশমেন্ট। একটা সেনাবাহিনীর সাবেক জেনারেল, 4 স্টার জেনারেল, এবং ওনাকে এখন ওনার পরিবার সদস্যদেরকে আমেরিকার ভিসা দিবে না, এটা কিন্তু আদার স্যাংশন। আর এটা এক জিনিস না, স্যাংশন যাদের দেয় তাদের কিন্তু টাকা পয়সা মুভমেন্টও করতে পারে না তারা, ওনার হলে শুধু আমেরিকা যেতে পারবেন না। উনি যে প্রবেশের অযোগ্যটা আগেই জানানো হয়েছিল, এখন দুর্নীতি সম্পৃক্ততা থাকার অভিযোগে নিষেধাজ্ঞাও দেওয়া হলো। না, নিষেধাজ্ঞা কি দেওয়া হলো? আমেরিকায় যেতে পারবেন না, উনি কি আর কোথাও যেতে পারবেন না? অন্য কোন, ওনার কি ব্যাংকের টাকা পয়সা লেনদেন করতে পারবেন না? ওটা ওনাকে শুধু আমেরিকার সাথে পারবে স্যার, সবই পারবে, ওনাকে শুধু আমেরিকা যাওয়ার ভিসা দিবে না, এটাই বলা হয়। ওকে, ঠিক আছে।